সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমআর নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। অতঃপর মারিয়াম প্রাপ্ত বয়সে পৌঁছালেন। আল্লাহর ফেরেশতারা যখন তাকে বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেজন্য তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে বাছাই করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তিনি আল্লাহ তাআলা একটি বিশেষ কাজের জন্য তোমাকে নির্বাচিত করেছেন, পবিত্র করেছেন, বাছাই করেছেন এবং বিশ্বের সমস্ত নারীকুলের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। বিশ্বের সমস্ত নারীকুলের মধ্যে থেকে তোমাকে বাছাই করেছে। কাজেই ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। কাজেই হে মারিয়াম, এজন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, চেষ্টা করো এবং যারা রুকু করে রুকু করলেওয়ালাদের সাথে তুমি রুকু করো। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তোমাকে বাছাই করেছেন, কাজে তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, চেষ্টা করো এবং রুকুকারীদের সাথে তুমি রুকু করো। যদিও আল্লাহ তাআলা এখানে মারিয়াম আলাইহিস সালামকে এই উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু আমাদের সবার জন্য এখানে লিসন রয়েছে। আমরা যারা মুমিন, আমাদের উচিত হলো আল্লাহ তাআলার অনুগত হওয়া, আল্লাহ তাআলাকে সিজদা করা এবং রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত হওয়া, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং আল্লাহ তাআলাকে স্বীকার করা এবং বিশেষ করে আল্লাহ তাআলাকে সিজদা করা মানে 5 ওয়াক্ত নামাজ করা, রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা। এবার আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই সব হচ্ছে গায়বের খবর। আমি এগুলো তোমাকে ওয়াহীর মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না, উপস্থিত ছিলে না। বিশেষ করে যখন এবার মারিয়ামের পুষ্পকতার দায়িত্ব কে নিবে, এটা নির্বাচনের জন্য লটারির ব্যবস্থা করলো, কলম নিক্ষেপ করলো, আর তুমি তাদের এখানে উপস্থিত ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করতেছিল। আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এই সবগুলো হচ্ছে গায়বের খবর, অদৃশ্যের খবর,
যেটা তুমি জানো না সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনাগুলো যখন সংগঠিত হয় তখন কি নবী সেখানে ছিলেন না? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ওয়াহীর মাধ্যমে এগুলো জানিয়েছেন যে এই যে ইমরানের স্ত্রী উনার যে সন্তান হবে সেই সন্তানকে আল্লাহর জন্য, ইবাদতের জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। বিশেষ করে মারিয়ম আলাইহিস সালামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিবে? বাইতুল মুকদ্দিসের যারা তখন দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের মধ্যে কে নিবে এ নিয়ে লটারি হয়েছিল। তারপর সেই লটারির মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি দায়িত্ব পেয়েছিলেন, এইসব করেছিলেন। তারপর তিনি বলেছিলেন যে আমাকে একটি সন্তান দাও। তখন আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন। এই যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন যেগুলো এই ঘটনাগুলো যখন সংঘটিত হয়েছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি আল্লাহ ওয়াহীর মাধ্যমে আপনাকে এই ঘটনাগুলো জানিয়েছি। কাজেই বোঝা গেল অনেকেই মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর জানেন। এটা হচ্ছে আকীদাগত একটি ব্যাপার। আমি অনেক ব্যাপার নিয়ে অনেকে সিরিয়াসলি হয়ে যায়, আমি অনেক ব্যাপার নিয়ে সিরিয়াস হই না। যেমন অনেকে মযহব মানে না, রফই আদায় করে, সূরা ফাতিহার পর আমিন জুড়ে বলে। কেউ যদি অন্যান্য ধর্মে এগুলো আছে, অন্যান্য মাযহবে এগুলো আছে, যদি কেউ অন্য মাযহবকে অনুসরণ করে করুক, কিন্তু সমস্যাটা তখন হবে যখন আমি এটা করতেছি আরেকজনকে বোঝানোর চেষ্টা করবে তুমি এটা করো, এটা যারা করে না তারা ভুলের মধ্যে আছে, এটাই হচ্ছে সঠিক। এটা যখন করবে তখন আমি করব, আর আমার দৃষ্টিতে তখন সে ভুল করবে। তুমি হানাফি মাযহাব মানো না, অসুবিধা নেই, এটা তোমার ব্যাপার, কিন্তু যারা মানে তারা যে ভুল করতেছে এটা বলতে পারবে না। ঠিক তেমনি ভাবে অনেকে মিলাদ কিয়াম করে, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু নবী আলাইহিস সালাম গায়বের খবর জানেন কি না এই প্রশ্নটা, এই মাসলাটা হচ্ছে আকীদাগত ব্যাপার। এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার, নতুবা আমাদের ইমানের মধ্যে খাতরা চলে আসবে। যেমন আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলে দিচ্ছেন এটা হচ্ছে গায়বের খবর, আপনি সেগুলো জানেন না, আমি ওহীর মাধ্যমে জানিয়েছি বিদায় আপনি জেনেছেন। কাজেই যারা বলবে নবী আলাইহিস সালাম গায়বের খবর জানে, গায়ব জানা এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার গুণ। এটা কার গুণ? এটা আল্লাহ তাআলার গুণ। এই গুণটা তিনি নবীকেও দেন নাই, কোন পীর দরবেশকে তো দেন নাই। এখন অনেকে পীরের দরবারে যায় ভাগ্য গণনা করার জন্য, ভবিষ্যৎ গণনা করার জন্য পীরের কাছে যাওয়া, ভাগ্য গণনা করা, এগুলো বিশ্বাস করা পুরোটাই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কাজে এইরকম কাজ যারা করবে তারা শিরক করবে। যেমন উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের যদিও প্রথম দিকে বিজয় হয়েছিল, লাস্টে পরাজয় বরণ করতে হয়েছিল। নবী আলাইহিস সালাম যদি গায়ব জানতেন তাহলে জেনে শুনে এইরকম একটা কাজ কি করতেন? এইরকম পরাজয়টা স্বীকার করে নিতেন যদি তিনি গায়ব জানতেন। নবী আলাইহিস সালাম তায়েফের ময়দান গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। নবী আলাইহিস সালাম যদি গায়ব জানতেন তাহলে আগে থেকে একটু বুঝতে পারতেন সেখানে গেলে ওরা আমাকে রক্তে রঞ্জিত করে দেবে, তাহলে তিনি তায়েফের ময়দান যেতেন না। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম গায়ব জানেন না। গায়ব একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ তাআলা জানেন। গায়ব মানে হচ্ছে অদৃশ্য, ভবিষ্যতে কি হবে না হবে এটা কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। কাজেই এই জ্ঞান কিন্তু একমাত্র আল্লাহ তাআলা, গায়বের অদৃশ্যের খবর জানা, অদৃশ্যের সংবাদ রাখা, এগুলো এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেন যে এই ঘটনাগুলো যখন ঘটে তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে এইসব ঘটনা জানিয়ে দিয়েছি। إذ قالت الملائكة يا مريم إن الله
সুসংবাদ দিচ্ছেন। মাসীহ মারিয়ামের পুত্র ঈসা দুনিয়া আখিরাতের উপস্থানে সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তিদের মধ্য থেকে একজন। সে দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবে, পরিণত বয়সেও তেমনি ভাবে কথা বলবে এবং সে হবে নেককার মানুষদের মধ্য থেকে একজন। মারিয়াম বলল, হে আমার মালিক, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কখনো মানব সন্তান এখনো স্পর্শ করেনি। তখন আল্লাহ তাআলা বলে, এমনিতেই আল্লাহ তাআলা জানিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন করতে চান। তখন তিনি বলেন কোন তাতেই হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে একটা বিশেষ কাজের জন্য নির্বাচিত করেছিলেন। সন্তান একজন পুরুষ, একজন রমণীয় মহিলার মাধ্যমে দুনিয়াতে আসে, মাতৃগর্ভে এবং পুরুষের মাধ্যমে দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা এই নিয়মের বিপরীত এই কাজটা করতে চাইলেন, আর এই কাজের জন্য হযরত মারিয়াম সালামকে তিনি নির্বাচিত করলেন। তখন ফেরেশতা আসলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গায়ে ফুঁক দিলেন, তাতেই তিনি সন্তান ধারণ করলেন। আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তাতে বোঝা গেল আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াও মানুষ তৈরি করতে সক্ষম, এবং শুধুমাত্র একজন পুরুষ থেকে, নারী ছাড়া হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেটা নারী ছাড়াও মানুষ বলটা করেছেন হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে। তারপর হযরত ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র একজন নারীর মাধ্যমে, পুরুষ ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার দুনিয়াবাসীকে আল্লাহ জানিয়ে দিলেন, আমি যেমন পিতামাতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারি, আমি যেমন নারী ছাড়া মানুষ সৃষ্টি করতে পারি, আমি তেমনি ভাবে শুধু নারী থেকে পুরুষ ছাড়াও আমি আল্লাহ মানব সন্তান তৈরি করতে পারি। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে চান তখন তিনি বলেন কোন তাতেই হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হলো, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই একটা সন্তানের সুসংবাদ দিলেন। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, এটা কিভাবে সম্ভব? কোনো মানব সন্তান আমাকে আজ পর্যন্ত স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, আমি বলি কোন তাতেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গায়ের মধ্যে ফুঁক দিলেন, তাতে তিনি গর্ভধারণ করলেন। এইভাবে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মের পর মানুষেরা বিভিন্ন রকমের কথা বলতে লাগলো, তোমার বাবা কত ভালো ছিল, মা কত ভালো ছিল, বংশ কত ভালো ছিল, আর তুমি এই কাজটা করেছো। তখন তিনি কথা বলেন না, তিনি ওই ফুলের সন্তানের দিকে ইশারা করেন, অর্থাৎ তোমাদের যা প্রশ্ন ওই ফুলের শিশুকে তোমরা করতে পারো। তিনি কোনো কথা বলেন না। আল্লাহ বলে দিয়েছেন তুমি কোনো কথা বলবে না, বলবে নিশ্চয় আমি রোজাদার, আমি রোজা রেখেছি, কাজেই কথা বলতে পারবো না। তোমাদের যা কিছু জানার ওই সন্তানকে জিজ্ঞেস করো। তখন লোকেরা ওই সন্তানকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে উনার পরিচয় সম্পর্কে জানতে চাইল। হে সন্তান, বলো তো তোমার পরিচয় কি?
কি তোমার পরিচয়, কে তোমার বাবা, কিভাবে তোমার জন্ম হলো, তোমার পরিচয় কি? যখন ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় থাকা অবস্থায় قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا قال إني عبد الله নিশ্চয় আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমার আল্লাহ আমাকে নবী হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি নিজের পরিচয় প্রদান করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দুনিয়ার ইতিহাসে তিনজন সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেছে। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন একজন আবিদ ছিলেন, ইবাদত গুজার, ওনার নাম ছিল জুরাইজ। তখন উনি ওনার ইবাদতের একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন। ওনার মা ওনার সাথে সাক্ষাৎ করতে আসলেন, এসে ডাক দিলেন জুরাইজ। তখন তিনি নামাজে মগ্ন ছিলেন, মা বারবার ডাকতেছেন। তখন তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ, একদিকে আমি নামাজ পড়তেছি, অপরদিকে আমার মা ডাকতেছে, আমি নামাজ ভেঙে কি মায়ের ডাকে সাড়া দেব, না নামাজটা পুরা করব? তখন তিনি বললেন, না, আমার আল্লাহর হকটা আগে, আমি নামাজ আদায় করব। তিনি নামাজের মগ্ন থাকলেন, মা ডেকে তারপর চলে গেলেন। দ্বিতীয় দিন এইভাবে আসলেন, মা এসে ডাকলেন, তখনও তিনি নামাজে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন না। তৃতীয় দিন মা আবার আসলেন, এসে ডাকলেন, তিনি নামাজে মগ্ন ছিলেন, মা ডাকলেন, সাড়া দিতে পারেন না। তখন মা গুসা করলেন, আর গুসা করে বললেন, আমি 3 দিন আসলাম, তোমাকে ডাকলাম, তুমি নামাজে আমার ডাকে সাড়া দেও নাই। আল্লাহ, ওকে কোনো জিনাকারিনী, ব্যভিচারিণী মহিলার মুখ না দেখিয়ে তুমি তার মৃত্যু দিও না। অভিশাপ করলেন। সেই অভিশাপটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এজন্য সন্তানকে কখনো অভিশাপ করবেন না, কারণ সেটা যদি মকবুল সময় হয় তাহলে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সব সময় সন্তানের জন্য বাচ্চারা তো দুষ্টুমি করবে, বেয়াদবি করবে, উল্টাপাল্টা করবে, এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব। আর মা বাবাকে আল্লাহ সেই ধৈর্য দিয়েছেন, ধৈর্য ধারণ করে হেদায়েতের জন্য দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন, মঙ্গলের দোয়া করবেন, কখনো অভিশাপ দিবেন না। এদিকে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। কিছু লোক এর বিরুদ্ধাচরণ করলো। সব ভালো মানুষের পিছনে কিছু দুশ্মন থাকে কিনা। লোকেরা বললো, উনি কেমন ইবাদত গুজার, উনাকে দেখে ছাড়বো। তাই খুব অপরূপা একজন সুন্দরী রমণীকে তারা ঠিক করলো যে তুমি জুরাইজকে যদি বিভ্রান্ত করতে পারো, তোমার রূপের জালে আটকে ওনাকে বিভ্রান্ত করতে পারো, তোমাকে আমরা অনেক পুরস্কৃত করবো। ওই মহিলা অনেক চেষ্টা করলো, পারলো না। তারপর একজন রাখাল ছেলের সাথে সেই মহিলা অন্যায় করলো। অন্যায় করার ফলে সে একটি ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতখানার নিকটে সে একটি বাচ্চা জন্ম দিল। তখন লোকেরা জিজ্ঞেস করলো এই বাচ্চার সন্তান, এই সন্তানের পিতাকে। তখন ওই মহিলা বলল, ওই তো যে জুরাইজ, যাকে আপনারা অনেক আবেগ বলে চিনেন, অনেক ভালো মানুষ জানেন, উনি গোপনে আমার সাথে সর্বনাশা করেছে। তখন লোকেরা আসলো, উনার উপর হামলা করলো, উনার ইবাদতের বর্ষা ভেঙে দিল। তখন উনি কিছু না জেনে না বুঝে বললেন, কি হয়েছে আপনারা বলুন, কি হয়েছে, আপনারা আমার উপরে নির্যাতন করতেছিলেন, কারণ কি? তখন লোকেরা বললো, তুমি কিছু জানো না, তুমি সব কিছু জানো, তুমি সব করেছ। তখন তিনি বললেন, তোমরা আমাকে একটু সময় দাও। তিনি একটু সময় নিয়ে লোকদের থেকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো। তখন দোয়া শেষ করে তিনি এই বাচ্চার কাছে গেলেন, বাচ্চার পেটের মধ্যে একটু খোঁচা দিয়ে বললেন, এই সন্তান, বলো তোমার বাবাকে। তখন ওই কোলের সন্তান কথা বলতে শুরু করলো এবং বলল, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। তো এই ঘটনা থেকে
আমরা দুটি জিনিস শিখলাম। একটি হচ্ছে সন্তানকে আমরা কখনো অভিশাপ দেব না, আরেকটি হচ্ছে যখনই যে কোনো মুসিবতে আমরা আল্লাহর সাহায্য কামনা করব 2 রাকাত নামাজের দ্বারা। আল্লাহ বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আরেকটি সন্তান হচ্ছে, ওই সন্তানকে তার মা দুধ পান করাচ্ছিলেন, বাঁশ দিয়ে খুব শান শৌকতের সাথে সওয়ারির উপর আরোহণ হয়ে একজন লোক যাচ্ছিল, খুব শান শৌকতের সাথে। উনার এই শান শৌকত এবং যাওয়া দেখে মহিলা বলল, আল্লাহ আমার সন্তানকে এই লোকটার মতো বানিয়ে দিন। ফুলের সন্তান দুধ পান করতেছে, সে বলল, আল্লাহ ওই লোকটার মতো আমাকে বানিয়ে না। আর কিছুক্ষণ পর একজন মহিলাকে কিছু লোক অনেক মারধর করে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, তুমি চুরি করেছ, তুমি ব্যভিচার করেছ। সে বলতেছে আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। তখন ওই মহিলা বলতেছে, আল্লাহ আমার সন্তানকে ওই মহিলার মতো বানিও না। তখন সন্তান বলতেছে যে আল্লাহ ওই মহিলার মতো আমাকে বানিও। এ নিয়ে মা এবং কুলের শিশু, দুগ্ধ শিশু, ওদের সাথে তর্ক বিতর্ক শুরু হলো। তখন সেই শিশুটাই বলল, মা আমি আপনি যে দোয়া করেছেন এর বিপরীতটা আমার কাছে কেন চেয়েছি জানেন? আপনি যে বলেছেন যে লোকটা অত্যন্ত শান শৌকতের সাথে যাচ্ছিল, আপনি বলেছিলেন আল্লাহ তার মতো বানিও। আমি বলেছি এর মতো বানিও না, কারণ ও হচ্ছে একজন জালিম শাসক। এর মতো যদি আমি হই তাহলে আমিও তো জালিম হব। আর লোকজন যে মহিলাকে টেনে হেঁচড়ে অপবাদ দিয়ে যাচ্ছিল যে তুমি ব্যভিচার করেছ, চুরি করেছ, আসলে বাস্তবিক পক্ষে সে ছিল একজন আবিদা ইবাদতকারিণী মহিলা। আর লোকেরা অযথা তার উপর অপবাদ দিচ্ছিল। ওই মহিলার আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। এজন্য আমি বলেছি আল্লাহ এর মতো আমাকে বানিও, আমারও যাতে মহান আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ইবাদতের মাধ্যমে। এই তিনজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তিনজন শিশু দোলনায় থাকা অবস্থায়, ছোট্ট অবস্থায়, একেবারে ছোট্ট অবস্থায় ওরা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব পারেন, দুধের সন্তানকে দিয়েও কথা বলাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া এই দুনিয়াতে আল্লাহ দুনিয়া আসলে সৃষ্টি করলেন। লোকেরা জিজ্ঞেস করল, হে সন্তান তোমার পরিচয় কি? তিনি পরিচয় দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। তারপর ফেরেশতারা বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তার কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলি শেখাবেন, তিনি তাকে তাওরাত ইনজিল শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বললেন যে আল্লাহ তাআলা তোমার ওই সন্তানকে জ্ঞান শিখাবেন, হিকমত শিখাবেন, তাওরাত ইনজিলের জ্ঞান আল্লাহ তাআলা এই সন্তানকে দান করবেন। আচ্ছা, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হযরত এই মারিয়াম আলাইহিস সালামের পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গেলেন তখন তিনি বেমৌসুমের অনেক ফল দেখেছিলেন আর বলেছিলেন, হে মারিয়াম এগুলো তুমি কোথায় পেলে? তখন তিনি বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি আল্লাহর কাছে মনে মনে চিন্তা করেছিলেন, যে আল্লাহ বেমৌসুমে ফল দিতে পারে উনি আমাকে বার্ধক্য বয়সে সন্তানও তো দিতে পারে। তখন তিনি সেখানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করলেন এবং একটি নেক সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। তখন তিনি বলেছিলেন, আল্লাহ কিভাবে হবে, আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমার প্রিয় বান্দা
কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা এইভাবে যা কিছু করতে চান তিনি তাই করেন, এবং আল্লাহ চাইলে সব পারেন। যে সন্তান তোমাকে দেওয়া হবে তার নাম হবে ইয়াহিয়া, এবং তিনি পরবর্তীতে নবী হবেন। তো বর্তমান সমাজে অনেকের সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে অনেকেই একটা পদ্ধতি অবলম্বন করেন। আগে এই পদ্ধতিটা দেশের বাইরে ছিল, এবং এখন বর্তমানে বাংলাদেশেও এই ব্যবস্থাটা শুরু হয়ে গেছে। টেস্ট টিউব বেবি, এই পদ্ধতিতে সন্তান গ্রহণ করা। অনেকেই প্রশ্ন করেন এই পদ্ধতিটা জায়েজ নাকি না জায়েজ। এটা তখনই জায়েজ হবে যদি পুরুষ থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী, ওই মহিলা তার স্বামী থেকে যদি স্পার্ম নিয়ে এবং সেটা এই এভলিউশন টেস্টের মাধ্যমে যখন অভুলেশন হবে মহিলার, ঠিক সময় মতো যদি সেটা প্রয়োগ করা হয় এবং এর দ্বারা যদি সন্তান ধারণ করা হয়, এবং সেই স্পার্মটা যদি পুরুষ থেকে, তার স্বামী থেকে যদি নেওয়া হয়, তাহলে জায়েজ হবে। আর যদি স্পার্মটা যদি অন্য পুরুষ থেকে অথবা স্পার্ম ব্যাংক থেকে বা অন্য কোনোভাবে যদি সেটা কালেক্ট করা হয় তার স্বামী ছাড়া, তাহলে সেই সন্তানটা কখনো বৈধ হবে না, সেটা অবৈধ সন্তান হবে, এবং এই পদ্ধতিটাও কখনো জায়েজ হবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى بخلاقات সমস্ত জিন্দেগীর গুনার বোঝামাতাইয়া তুমি মাওলার শহীদ দরবারে ভিখারি সাইলোর বসে আছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ তুমি মাফ করবা। আয় আল্লাহ, জীবন যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক বিদআত তামাম জিন্দেগীর গুনার উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করবা। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে গুনাহগার বলে ডাকবেন না। আয় আল্লাহ, আমাদেরকে যদি মাফ করে দাও, আসমান জমিনে কোনো জায়গায় কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না। আর যদি আমাদেরকে মাফ না করো আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব। আয় আল্লাহ, আমরা জাহান্নামে গুনাহ করে করে জাহান্নামের ইন্ধন বনে গেছি। আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত ফরমাও। জীবনে এমন কোন নেক আমল করতে পারি নাই আল্লাহ, যে আমল নিয়ে তুমি মাওলার কাছে উপস্থিত হবো। এই মুহূর্তে মালাকুল মউত আমাদের কাছে আসলে আল্লাহ, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ, তোমার ওই আশার বাণী শুনে বুক ভরা আশা নিয়ে তুমি মাওলার দরবারে তুমি খানাহানি হাত তুলেছি। আল্লাহ, আমাদের খালি হাতগুলো তুমি ফিরিয়ে দিও না। তোমার রহমত মাগফিরাত দ্বারা আমাদের হাতগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের কবরবাসী মা-বাবাকে মাফ করবা। আল্লাহ, যাদের মা বাবা কবরের বাসিন্দা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা ওনার মা হারিয়েছেন। আল্লাহ, ওনার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দির কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার বান্দিকে মাফ করো।
আয় আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদির খানদানের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামনে দুবার করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার দুনিয়ার মুমিনদেরকে মাফ ফরমাও। আল্লাহ তোমার আয় আল্লাহ হাবিবের জিন্দা মুসা তামাম উম্মতদেরকে মাফ ফরমাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালাম তোমার হাবিবের খেদমতে হাদিয়া পৌঁছা। আল্লাহ এই বছর যত তোমার বান্দা বান্দিকে তোমার বাড়িতে দাওয়াত করেছ, আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করো। আল্লাহ আমাদেরকে বারবার হারামাল শরীফে জিয়ারত নসিব করো। আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও। আল্লাহ মুসিবত দাদাদের মুসিবত দূর ফরমাও। আল্লাহ পরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। আল্লাহ হাজতমন্দ ওয়ালাদের হাজাত পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারীদেরকে তোমার দার শিফা থেকে শিফা ইনায়াত ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি অসুস্থতা দূর ফরমাও, নেক হায়াত দান ফরমাও, অসুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমাদের হায়াত আমল বরকত দান ফরমাও। রুহানি জিসমানি কলবি সব ধরনের বিমার আজাদ থেকে আমাদের হেফাজত ফরমাও। আল্লাহ সুস্থতা তোমার অনেক বড় নিয়ামত, বুঝে যায় অসুস্থ হলে আল্লাহ আমাদের 3.5 হাত বডির মধ্যে তুমি যত নিয়ামত দিয়েছ, আল্লাহ মৃত্যুর আগে একটা নিয়ামত আল্লাহ তুমি ফিরিয়ে নিও না। আয় আল্লাহ নিয়ামত শুকর গুজারের তৌফিক দান ফরমাও। আল্লাহ মুখ পর্যন্ত সুস্থ রাখিয়া আমাদেরকে তোমার গুলামীর তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহের কারণে না শুকরির কারণে আল্লাহ তোমার দেওয়া নিয়ামত গুলো নিও না। আল্লাহ তোমার নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করিও না। আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ সমস্ত জিন্দেগিতে মাফ করো। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের রিজিকে কুশাদা ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আমাদের আহলে ইয়াল পরিবার পরিজন সবাইকে আল্লাহ তুমি হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ একটা বাচ্চা অসুস্থ, আয় আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ একটা ছেলে মানসিক সমস্যায় জর্জরিত, আয় আল্লাহ ওই ছেলেকে তুমি সুস্থ করিয়া আয় আল্লাহ স্বাভাবিক জীবনে আল্লাহ তুমি তার ফিরাইয়া দেও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ সবার নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমলের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জতের হেফাজত ফরমাও। বিফضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا برحمتك يا ارحم الراحمين.